খাম পরিস্থিতির আরো খবর জানাতে পটুয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এম কে রানা। রানা, কোন হাসপাতালে রয়েছেন, সেখানে কি চিত্র দেখছেন? হামের প্রকোপ কি কিছুটা কমেছে কিনা? হ্যাঁ মিলা, পটুয়াখালীতে কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলেছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। পটুয়াখালী জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে কিন্তু গেল 24 ঘন্টায় কিন্তু আসলে আপনার 47 জন রোগী কিন্তু হামে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়া পটুয়াখালী সদর যে হাসপাতাল রয়েছেন, যেটি 250 শয্যা জেনারেল যে হাসপাতাল রয়েছেন, আমি এখন সেই হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে বর্তমানে কিন্তু হামে আক্রান্ত হয়ে 198 জন রোগী কিন্তু ভর্তি রয়েছেন। কারণ এখানে 60 বেডের যে হাম আইসোলেশন ওয়ার্ড রয়েছেন, সেই ওয়ার্ড 60 বেডের বিপরীতে কিন্তু 189 জন যে রোগী ভর্তি রয়েছেন, ফলে কিন্তু তারা ফ্লোরে বারান্দায় কিংবা মেঝেতে বিছানা পেতে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন। কথা বলেছিলাম রোগী ও তাদের স্বজনদের সঙ্গে, তারা যেমনটি বলছিলেন যেখানে এই হাসপাতাল থেকে শুধু অ্যান্টিবায়োটিক ছাড়া বাকি যে সকল ওষুধ রয়েছে কিংবা শিশুদের যে ক্যানোলা রয়েছে, সেই ক্যানোলা পর্যন্ত বাইরে থেকে কিনতে হচ্ছে। ফলে ভোগান্তি রয়েছেন নিম্ন আয়ের যে মানুষ যারা চিকিৎসা নিতে এখানে এসেছেন, তারা কিন্তু ভোগান্তিতে পড়ছেন। এছাড়া রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে যে আসলে বরগুনা জেলার যে আমতলী উপজেলা রয়েছে, সেই উপজেলার রোগীও কিন্তু আসলে পটুয়াখালী এই 250 শয্যা জেনারেল হাসপাতালে সেখানে ভর্তি রয়েছেন। ফলে রোগীর অত্যধিক চাপের ফলে কিন্তু ডাক্তার এবং নার্সদের চিকিৎসা দিতেও কিন্তু এক ধরনের হিমশিম খেতে হচ্ছে। মিলে আরেকটু যদি জানিয়ে রাখি, এই পর্যন্ত কিন্তু 2400 রোগী কিন্তু আসলে পটুয়াখালীতে হামে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ পর্যন্ত যদি কথা কথা বলতে হয় যে আসলে কোনোভাবেই কমছে না পটুয়াখালীতে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। মিলা, এই ছিল জি, পটুয়াখালী থেকে ধন্যবাদ। সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। পটুয়াখালী থেকে হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী এম কে রানা।